আগের কোনো টেটে পাস করে থাকো 23-22 বা এর আগে কোনো টেটে পাস করে থাকো, কিন্তু ডিএলএড যদি 23-25 ব্যাচে করো বা সেশনে করো, তারা কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসে বসতে পারবে না। এখানে পরিষ্কার দেওয়া আছে। তোমরা যারা 2022 টেট এবং 2023-এর টেট দিয়েছে, তারা কিন্তু এই যে ওয়েস্ট বেঙ্গলের যে প্রাইমারি রিক্রুটমেন্ট 2025 হতে চলেছে, সেখানে কিন্তু তোমরা বসতে পারবে না। সেটার আমি প্রমাণ দিচ্ছি যে ওদের যে লিঙ্ক দিয়েছে যেখানে ফর্ম ফিল আপ করার জন্য রিক্রুটমেন্ট বোর্ডের, সেখানে দেখো এই যে এই অপশানটা আছে, ট্রেনিং সেশনে আসলে দেখতে পাবে। এখানে যতগুলো অপশান রয়েছে সবগুলো ডিএলএডের, বিএডের কোনো অপশান নেই। যারা 2022 সালে টেট দিয়েছিল এবং পাস করেছিলে, বিএড দেখিয়ে 2023 সালে পরীক্ষা বসলে এবং টেটে পাস করেছে 2022 সালে, তাদের জন্য কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসে বসতে পারবে না, কারণ এখানে কোনো বিএডের অপশানই নেই। তারা কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসে বসতে পারবে না। আর যারা 2023 সালেও টেট দিয়েছিল, তারাও কিন্তু একদমই বসতে পারবে না, কারণ 2023-এ যারা টেট দিয়েছে এবং তারা যদি 23-25 ব্যাচে ডিএলএড করে থাকে, তারাও কিন্তু বসতে পারবে না। দেখো এখানে সিলেক্ট সেশন বলে একটা অপশান, দেখো এখানে 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন চুজ করলে এখানে সিলেক্ট সেশন এগুলো দেখতে পাবে। এখানে 22-24 অবধি দেওয়া আছে, 23-25 কোনো ব্যাচের সেশনে উল্লেখ করেনি। অতএব যারা 2023 সালে টেট পাস করেছো বা তার আগে পাস করেছো কিন্তু ডিএলএড করছো, তোমরা 23-25-এ আগের কোনো টেটে পাস করে থাকো, 23-22 বা এর আগে কোনো টেটে পাস করে থাকো, কিন্তু ডিএলএড যদি 23-25 ব্যাচে করো বা সেশনে করো, তারা কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসে বসতে পারবে না। এখানে পরিষ্কার দেওয়া আছে 22-24 অবধি সেশন দেওয়া আছে।